গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে হামাস। এর অংশ হিসেবে ৫ জিম্মিকে মুক্তি দেবে তারা, যাদের মধ্যে একজন জীবিত আছেন আর বাকি ৪ জন মারা গেছেন। তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। যে জীবিত জিম্মি মুক্তি পাবেন তার নাম ইডান আলেকজান্ডার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করতেন। ৫ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি হামাস নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব আফ্রিকার ৩টি দেশের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তার বরাতে ১৪ মার্চ এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এই প্রস্তাব সুদান তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের দাবি, তাদের সঙ্গে ফিলিস্তিন বিষয়ক কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগই করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলি ছুড়েছে সীমান্তবর্তী এলাকায়ও। 2 ঘটনায় 4 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ইসরায়েলের আরোপিত অবরুদ্ধ গাজায় বিভিন্ন ধরনের রোগ বাড়ছে। গোপন কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এপিকে নিশ্চিত করেছেন, সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, সুদানের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এই আলোচনা কতটুকু এগিয়েছে বা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাটি এমন সময় সামনে এলো যার 1 মাসেরও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ও গাজা দখলের প্রস্তাব দিয়েছিলেন। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। অনেকে এটিকে জাতিগত নিধন বলে অভিহিত করেছেন।